এর প্রতি নিজের গুরুত্ব ও কোরআনভিত্তিক আলোচনা। আল্লাহ তাআলা তেনার পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আল মাইদার 105 নং আয়াতে বলেন, হে ঈমান আনয়নকারীগণ, তোমরা নিজদের চিন্তা করো। তোমরা যখন সৎপথে রয়েছ তখন কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করতে, এটাই তার প্রতিফল। কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতই যথেষ্ট। কোরআনে কারীমের বিরল বিষমকর একটি মুজিজা যে এর কোনো আয়াতের উপরে মানুষ যদি সঠিকভাবে তা বুঝে এবং সে অনুপাতে আমল করে, তাহলে তার জীবন সুধারণের জন্য একটি মাত্র আয়াতেই যথেষ্ট হয়ে যায়। এই আয়াতটিও সেই ধরনের এই আয়াতে বিরল বিষমকর এক হকিকতের বর্ণনা দেওয়া হয়েছে। পুরো মুসলিম উম্মাহকে এতে বিষমকর এক হেদায়ত দান করা হয়েছে। হেদায়ত যদি আমাদের অন্তরে গেঁথে যায় এবং এর উপর আমল করার জন্য যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই, তাহলে আমি নিশ্চিতভাবে বলিতে পারি যে এর মাধ্যমে আমাদের সমস্ত বিপদ আপদের পরিসমাপ্তি ঘটবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করা ছেড়ে দিয়েছি, তার সুন্নতের অনুসরণ ছেড়ে দিয়েছি, অপকর্ম লিপ্ত হয়েছি। এর ফলে আমাদের উপর এত সব বিপদ। আর এই কথা পুরোপুরি সঠিক, কারণ কোরআনে কারীমের সূরা আশ-শূরার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যা কিছু মুসিবত তোমাদের উপর আপতিত হয়েছে তা সব তোমাদের স্বহস্তে অর্জিত কৃতকর্মের ফল। তোমাদের অনেক গুনাহের কাজ এমন আছে যেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, যেগুলোর শাস্তি তোমাদেরকে আল্লাহ তাআলা দেন না।